السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل মাওলানা মুহাম্মদ। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. قلب में सोच नहीं, रूहों में एहसास नहीं, कुछ भी पैगमे मोहम्मद का तुम ही पस नहीं. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीअ खसालिही. क़ुव्वत इश्क़ से हर पुश्त को बाला कर दे, दहर में इस्म मोहम्मद से उजाला कर दे. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीअ खसालिही.
मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইরা মাসুম ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যিনি এই খোশ নসিব দিলেন সে মুনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা কথা বলছিলাম পারিবারিক নীতি নিয়ে। আমরা আছি রবিউল আউয়াল মাসে, আজকে 9 রবিউল আউয়াল, তাই না? তো রবিউল আউয়াল মাস আসলেই আমাদের রসুলের মহাব্বত বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, সেমিনার সিম্পোজিয়াম বেড়ে যায়। এটা ভালো। তবে রসুলের ভালোবাসা, রসুলের সিরাত সুরাত এটা একজন মোমেনের, মুসলমানের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সব সময় থাকতে হবে। এটা কোনো মৌসুম নয়। নবীজির আদর্শ আমরা লালন করব, পালন করব নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে, সর্বক্ষেত্রে। এটা কোনো নির্ধারিত সময় নয়। নির্ধারিত যদি সময় বলেন আজীবন, সে সময় কি আজীবন। আজীবনই আমাকে আপনাকে রসুলের আদর্শকে লালন করতে হবে, পালন করতে হবে। শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে রসুলের প্রেম ভালোবাসা উতরে উঠবে, এগুলো ভালো লক্ষণ নয়। তাদেরই ভালো লক্ষণ যারা সব সময় আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায়, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় সব কিছুর ভালোবাসা থেকে নবীর ভালোবাসা তাদের প্রাধান্য পাবে, ঠিক কিনা? নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কলকারখানা, কৃষিক্ষেত, খামার, যা কিছু আছে সবার জন্য ভালোবাসা থাকবে। কিন্তু রসুলের ভালোবাসাটা সবার ঊর্ধ্বে থাকবে। আল্লাহর পরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। আর এই ভালোবাসা শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে নয়,
অনেকে আবার পালন করে 12ই রবিউল আউয়ালকে ঈদ উদযাপন করে, ঈদে মিলাদুন নবী বলে। এটা আবার একটু বেশি বাড়াবাড়ি। ইসলামে কোনো বাড়াবাড়ি নয়, আবার ছাড়াছাড়িও নয়, আওসাত মধ্যম পন্থা অবলম্বন করবে একজন প্রকৃত মুমিন। একজন প্রকৃত মুসলিম সে তার জীবনে সকল কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কট্টরতা পছন্দ করতেন না। তিনি কট্টরতাকে প্রশ্রয় দেন নাই, আওসাত মধ্যম পন্থা অবলম্বন করতেন তিনি। আমরাও যদি প্রকৃত আমরা রসুলের উম্মত হই, রসুলের ভালোবাসা, রসুলের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদেরকেও রসুল যা করেছেন তাই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। অতিরিক্ত কোনো কিছু নয়। আমি আপনি আবেগে বানালে হবে না তো। আপনি যে ঈদ বানাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ দিয়েছেন দুটি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদ পালন করতে হলে মুসলমান যারা প্রকৃত মুসলমান, তাদের ঈদ পালন করতে হলে নামাজের প্রয়োজন। কিসের প্রয়োজন? নামাজের প্রয়োজন। আর যারা অমুসলিম তারা একটা বোমা ফাটিয়েও ঈদ করতে পারে, ঠিক কিনা? তারা আনন্দ করতে পারে, আজে বাজে কাজ করেও তারা আনন্দ করে, উল্টাপাল্টা করেও তারা আনন্দ করে, ঈদ করে। এইটা যারা মুনাফিক, প্রকৃত মুসলমান নয়, তারা করে। কিন্তু যারা প্রকৃত মুসলমান, নবীজির খাঁটি উম্মত, তারা কখনো এগুলো করতে পারে না। ভাইরা আমার, এজন্য আমরা কোনো বাড়াবাড়িতে যাব না, ছাড়াছাড়িতেও যাব না। বাড়াবাড়ি করে বেদাত করার কোনো প্রয়োজন নেই। আপনার আবেগ আসে, আবেগ নিয়ে আলেমদের কাছে যান, যারা প্রকৃত আলেম তাদের কাছে যান, তাদের কাছ থেকে শেখেন। অথবা যদি আপনি কোরআন হাদিস অগণিত ভাষায় হয়েছে, যে কোনো ভাষায় আপনি শিখতে পারেন। বাংলা ভাষায় অগণিত লেখা আছে, ওগুলো পড়েন, রুটিন করেন, সিলেবাস তৈরি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা, পড়ো। কোরআনুল কারীমের প্রথম আয়াতে কারিমা, প্রথম শব্দ কি? ইকরা। বলেন, ইকরা, পড়ো। আল্লাহ তাআলা বলছেন পড়ো। আল্লাহ বলেন নাই ইকরা তিফল, ও শিশুরা তোমরা পড়ো, এটা বলেছেন না। বলছেন সবাই, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সবাইকেই পড়তে হবে। যদি সে মুসলমান থাকতে হয়, মোমেন থাকতে হয়, আল্লাহওয়ালা থাকতে হয়, নবীর উম্মত থাকতে হয়, তাহলে আজীবন পড়তে হবে। আপনি পড়তে না পারলে আপনার যারা পড়ে তাদের কাছে যেতে হবে, পড়া শিখতে হবে। আপনি দেখবেন উন্নত রাষ্ট্রে তারা মুরব্বীরাও ইউনিভার্সিটিতে তাদের নাম আছে নাকি নাই? আছে। আমাদের দেশে এখন শুরু হয়েছে নৈশ ইউনিভার্সিটি, নৈশ মাদ্রাসা, নৈশ লেখাপড়া আছে নাকি নাই মুরব্বীদের? ওই যে উন্মুক্ত ইউনিভার্সিটি আছে না, এগুলো। সুতরাং পড়ার কোনো বয়স নাই। আমাকে আপনাকে আজীবন পড়তে হবে। ইকরা। কেন আল্লাহ তাআলা এই প্রথম আয়াতে কারিমাটি নাজিল করলেন এবং প্রথম শব্দ কেন বললেন ইকরা? আমাকে অনুধাবন করতে হবে। কতজনে কত কিছুই বুঝে, আমি তো মাঝে মাঝে বলি এখনো বুঝি নাই। ইকরা প্রথম শব্দ কেন হলো এখনো আমি ভালো করে বুঝি নাই। কতজন তো কত রকম পণ্ডিতি করে বুঝে ফেলে, না বোঝার কোনো শেষ নাই।
যারা জ্ঞানী গুণী তারা বলবে কিছুই বুঝি নাই, ঠিক কিনা? আর যাদের জ্ঞান নাই তারা বলবে অনেক কিছু বুঝেছি। আসলে শয়তান তাকে দখল করছে। এজন্য আজীবন আমাদের পড়তে হবে এই নবীর জীবনী, নবীর সুন্নাহগুলো, নবীর আদর্শ আমাকে আপনাকে সব সময় পড়ার প্রয়োজন আছে নাকি নাই? আছে। এত পড়ি তারপরেও থাকতে পারি না ভালো, আর না পড়ে যারা তাদের কি অবস্থা? নাউজুবিল্লাহ বলি। বেশি বেশি পড়তে হবে, আমল করতে হবে, তাহলেই আবেগ দিয়ে হবে না, বিবেক দিয়ে হবে। মুসলমান এগুলো নিয়ে ঝগড়াঝাটি করে, উম্মতের মধ্যে বিভিন্ন ফার্ক, না কোনো ফার্ক নয়, কোনো বিভক্তি নয়। আমরা এক আল্লাহর বান্দাবান্দি, এক নবীর উম্মত, একটাই আমাদের দল, ঠিক কিনা? আর কোনো পার্থক্য নাই। যারা এর মধ্যে পার্থক্য আনতে চায় বুঝতে হবে এদের মধ্যে সমস্যা আছে। মুসলমানদেরকে এরা মাইর খাওয়াতে চাচ্ছে। কি খাওয়াতে চাচ্ছে বলেন? আলাদা করে অন্যদের আহারের ব্যবস্থা করে, ঠিক কিনা? এদের কথা শোনা যাবে না। যারা বলবে হ্যাঁ এক আসো, এলেম অল্প তাও আসো, এলেম কম তাও আসো। একটি গাছ, তার মূল কয়টা? গাছের মূল কয়টা? একটা মূল। শাখা কয়টা? অনেকগুলো শাখা। সুতরাং ইখতিলাফ থাকবেই, কিন্তু সকল কাজে প্রকৃত মুসলমান মোমেন নবীর খাঁটি উম্মত এক হয়ে যাবে, এক হয়ে যাবে। তো কিছু লোক মিলাদ নিয়ে, এই নিয়ে সেই নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারপরে ঈমান হারা হয়ে যায়। এগুলো সুন্নত, নফল অথবা আদার্স কিছুই না, করলেও ইচ্ছা, না করলেও ইচ্ছা। কিন্তু আপনার ফরজ যেগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী যে আদেশ, কোরআনের যে আদেশ, এগুলো আপনাকে মানতে হবে, আমাকে মানতেই হবে। কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয় ভাইয়েরা আমার। আমরা এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। তো 12 রবিউল আউয়াল যে নবীজি দুনিয়াতে এসেছেন, এই নিয়ে ইখতিলাফ আছে। এই মাসে যে এসেছেন তাও আবার ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, সবাই একমত হতে পারেন নাই। তবে সোমবার সুবহে সাদিকের সময় তিনি এসেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দলিল ভিত্তিক কথা, দলিল আছে। যদি এই উপলক্ষে আমাকে আপনাকে কোনো প্রোগ্রাম করতে হয় তাহলে সোমবারে সিয়াম পালন করেন। কি করতে হবে? সিয়াম পালন করতে হবে, আর নাহলে অন্য কোনো প্রোগ্রাম নয়। জন্মদিন এগুলো খ্রিস্টানদের স্টাইল, কালচার অফ খ্রিস্টিয়ান, খ্রিস্টানদের কালচার, মুসলিমদের কালচার এগুলো নয়। সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আমাকে আপনাকে সব সময় সিবগাত আল্লাহই থাকতে হবে। সংস্কৃতিতে, মননে, জীবনে, কথনে, সব জায়গায় সিবগাত আল্লাহ হতে হবে। কি হতে হবে বলেন? আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কালচার দিয়েছেন, এই কালচারের বাহিরে আমাকে আপনাকে গেলে চলবে না। তো এগুলো খ্রিস্টানদের স্টাইল। জন্মদিবস পালন করা, যেমন খ্রিস্টানরা বড়দিন 25শে ডিসেম্বর, তাই না? তাদের বড় উৎসব সেগুলো। তেমন আমরা যদি এগুলো করি তাহলে আমরা তো খ্রিস্টান হয়ে গেলাম। মান তাশাব্বাহা মিন ফাহুয়া মিন, তাই না? যার সাথে যার মিল আছে সে সেটাই হয়ে যায়, ঠিক কি না? তো সুতরাং খ্রিস্টান, ইহুদি যা করেছেন নবীজি
এর বিরুদ্ধ আচরণ করেছেন। ইহুদিরা একটা রোজা রাখছে, নবীজি বলছে না আমরা একটা রোজা রাখবো না, আমরা 2টা রাখবো, তাদের খেলাপ করব আমরা। ইহুদিদের খেলাপ করতে হবে, খ্রিস্টানদের খেলাপ করতে হবে। তো এগুলো আমাদের বিবেক দিয়ে বিবেচনা করা লাগবে, আবেগ দিয়ে নয়। ভাইয়েরা আমার, কদম ধরে বলবো, শেখার অভ্যাস করি, শিখি, পড়ি। শোনা কথা বলে লাফানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, একটু সময় লাগাই, লেখাপড়া করি, লেখাপড়া করে শিখি, তারপরে নিজে নিজে গবেষণা করি। কিন্তু আরেকজন কথা বলছি, ওই কথা নিয়ে নেমে গেলাম মারামারি, এটা সেটা, ঝগড়াঝাটি, ফেরকা, বিভিন্ন বিভক্ত, এগুলো ইসলামকে ধ্বংস করছে। ইসলামকে কি করছে বলেন? ধ্বংস করছে। ইসলাম এক, নবী এক, আল্লাহ তাআলাও এক, আমরা সবাই এক। ফিরকা বন্দি है कहीं और कहीं जाते हैं, क्या ज़माने में पनपने की ही बातें हैं। তোমাদের মাঝে হাজার ফিরকা, হাজার দল, হাজার মত, এমন জাতি কি করে খুঁজে পায় মুক্তিপথ। আল্লামা ইকবাল কত সুন্দর করে বললেন। বেশি ফেরকা, বেশি ভাগ হলে তখন 10-এর লাঠি 1-এর কি হয়? বোঝা হয়ে যায়। তো ইসলাম যদি ভাগ হয় এরকম, ইহুদি, খ্রিস্টান, আদার যারা আছে ওদের খাবার হয়ে যাব আমরা। নাউজুবিল্লাহ বলি। ভাইয়েরা আমার, তা আমরা গত জুমায় বলছিলাম যে পরিবার নীতির যখন বিবাহ করতে যাব আমরা 4টি জিনিস দেখব। কি দেখব বলেন? 4টি জিনিস। লিমালিহা, হাসাবিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি দীনিহা, ফাসফার বিজাতিদ্দিন। নবীজি বলছেন মাল, বংশ, সৌন্দর্য দেখবে, তবে প্রাধান্য দিতে হবে কিসের মধ্যে? দিনদারি। ফাসফার বিজাতিদ্দিন। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, ফাসফার বিজাতিদ্দিন, তুমি যখন বিবাহ করবে দিনকে প্রাধান্য দেবে। তুমি যখন তোমার সন্তানকে বিবাহ করাবে অথবা সন্তানকে বিবাহ দেবে, দিনকে প্রাধান্য দেবে। ফাসফার এখানে আদেশ, কমান্ড, অনুধাবনের বিষয়। শুধুমাত্র ধন সম্পদ দেখলে হবে না। যদি দিনদারি না থাকে সেখানে আত্মীয়তা করা যাবে, সৌন্দর্য আছে কিন্তু দিনদারি নাই, এটা তো উপরের সৌন্দর্য, ভেতরগত কোনো সৌন্দর্য নাই, আত্মীয়তা করা যাবে না। তাকওয়া দেখতে হবে, খোদাভীরুতা আছে কিনা। ফাসফার বিজাতিদ্দিন, দিনকে প্রাধান্য দিতে হবে। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারগুলো, পরিবারের কাঠামোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইহুদি নাসারারা তাদের নিজেদের কাঠামোগুলো নষ্ট করে আমাদের কাঠামোগুলো, পারিবারিক তন্ত্র মন্ত্রগুলোকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? আর আমরা যদি নবীর এই আদর্শ থেকে সরে যাই, এই ফাসফার বিজাতির দিন থেকে সরে যাই, তাহলে আমাদের জন্য আসফালা সাফিলিন অপেক্ষা করছে নাকি করছে না? করছে। সুতরাং আমি যখন বিবাহ করব আমাকে দিনদারি, ইমানদারি, পর্দাওয়ালা এগুলো দেখে বিবাহ করতে হবে। এর বাহিরে যাওয়া যাবে না। আজকে সর্বনাশ হয়ে যাচ্ছে। ছেলেকে বিবাহ করার পর, মেয়েকে বিবাহ দেওয়ার পর উল্টা পাল্টা এগুলো সেগুলো করে সমাজে, ঘরে অশান্তি শুরু হয়। এই ঘরের অশান্তি সমাজে ছড়ায়, ওই অশান্তি রাষ্ট্রে ছড়ায়, ঠিক কিনা? ঠিক কিনা? একজনের অশান্তিতে দেশে শেষ, আছে নাকি নাই? আছে। এক পার্সন যদি খারাপ হয়, খারাপের মতো খারাপ হলে ওই পার্সন দেশটাও খারাপ করতে পারে নাকি পারে না? গোটা বিশ্বটাকে সেই নষ্ট করে দিতে
পারে। এই জন্য নবীজি বলেছেন ফাসফার বিজাতিদ্দিন, ও আমার উম্মতেরা তোমরা দিনকে প্রাধান্য দাও। অন্তরের চক্ষু দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে বিবাহ যখন করাবে তখন বিবেচনা করতে হবে। কুপ্রবৃত্তি দিয়ে দেখলে হবে না, ঈমান দিয়ে দেখতে হবে, তাকওয়া দিয়ে দেখতে হবে। তাকওয়ার থার্মোমিটার দিয়ে তাকে পরিমাপ করতে হবে, ঈমানের থার্মোমিটার দিয়ে তাকে পরিমাপ করতে হবে। যখন তাকওয়া এবং ঈমানের পরিমাপে উত্তীর্ণ হবে তখনই বিবাহ শাদী করতে হবে। কার আদেশ? নবীজির আদেশ। ফাসফার বিজাতিদ্দিন। এই ভুলগুলো প্রথমেই হয়ে যায়, যেটা বিসমিল্লাহে গলত হয়, এটাকে শুধরানো কঠিন না? অনেক কঠিন হয়ে যায়। এই ভুলটা করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে, বলি আমিন। যখন আপনি দিনদারি মেয়ে দেখলেন, ছেলে দেখলেন, দেখার পর এবার বিবাহ হবে। বিবাহ যখন হবে তখন আপনি কয় কোটি টাকা বাজেট করবেন সেটাও আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কয় কোটি টাকা। কিছু কিছু মা বাবা আছে সন্তানকে বলে, বিবাহ তো করাবো কিন্তু তোমাকে তো এত কোটি টাকা অর্জন করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। ও কি আপনার পায়ে দাঁড়ায়? বাবার পায়ে হাঁটে না মায়ের পায়ে হাঁটে? নিজের পায়ে হাঁটে না। এই ডেফিনেশনগুলো ধ্বংস করছে, এই সংজ্ঞাগুলো মানুষকে মনুষ্যত্ব থেকে সরে নিচ্ছে, ঠিক কিনা? না, বিবাহ করার জন্য আমাকে আপনাকে কোটি কোটি টাকা বানাতে হবে না। নবীজি বলেছেন, ইন্না আ'জামান নিকাহি বারকাতান আইসারুহু মোহনা। নবীজি বলেছেন, ওই বিবাহটা পবিত্রময়, বরকতময়, আল্লাহর রহমত কায়েম হয়ে যায় ওই বিবাহে। বারকাতান, নবীজি বলেছেন নিজ মুখে, ইন্না আ'জামান নিকাহ, ওই নিকাহটা আজমতপূর্ণ, বরকতপূর্ণ, আজিম। সুবহানাল্লাহ বলেন। আইসারুহু মোহনা, যার খরচ, মোহর সব কিছু কম কম কম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম যুবকদের পক্ষে। ইসলাম কি যুবকদের পক্ষে না বিপক্ষে? যুবকদের পক্ষে ইসলাম। যুবকরা পারে না এমন কিছু পৃথিবীতে নাই, যার প্রমাণ আমরা পেলাম, ঠিক কিনা? ও যুবকরা, তোমরা ইসলাম ছাড়বে না, ইসলাম তোমাদের পক্ষে আছে, ঠিক কিনা? ইন্না আ'জামান নিকাহি বারকাতান আইসারুহু মোহনা। নবীজি বলেছেন, ওই বিবাহ বরকতপূর্ণ, আজমতপূর্ণ, যেই বিবাহে খরচ কম এবং মোহরানা কম, সেই বিবাহ বরকতপূর্ণ। বলেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ'জামুন নিকাহ শব্দটা বুঝি আমরা ছোটকাল থেকে দেখে দেখে বড় হচ্ছি। বাবাগুলোর অবস্থা, দাদাগুলোর অবস্থা, অথবা মায়েগুলোর অবস্থা, দাদিগুলোর অবস্থা দেখে নিজ হাতে সন্তানটাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, ঠিক কিনা? অথচ আমার নবী বলেছেন কি, শুধু নামাজ, টুপি একটা লাগাইয়া নামাজ পড়লে হবে? ইসলাম বুঝার জিনিস। ইসলাম কি বলেন? আপনি মনে করছেন সামান্য ভুল, না, জীবনটাই ধ্বংস করে দিচ্ছেন, ঠিক কিনা? আ'জামান নিকাহ। আমার নবী কখনো ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন থেকে কোনো কথা বলেন না, হাওয়া থেকে কথা বলেন না, কুপ্রবৃত্তি থেকে কথা বলেন না। ইউহা, তিনি ওই কথাই বলেন যার, তার প্রতি যা ওহী হয়। সুবহানাল্লাহ বলেন। সেই নবী বলেছেন, আ'জামুন নিকাহি বারকাতান আইসারুহু মু'না। প্রত্যেকটা বাবা মা এগুলো মুখস্থ করতে হবে, ঠিক কিনা?
সমাজ এমনি নষ্ট হয় না, ঘর এমনি নষ্ট হয় না, অশান্তি এমনি নষ্ট হয় না, ছেলে মেয়ে ডাকাত এমনি হয় না, খুনি এমনি হয় না। ভুল আমিই করছি, আমার সন্তানটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি। আমি বিবাহ করার সময় একটা দাজ্জাল মেয়েকে বিবাহ করাচ্ছি, উপর দিয়ে সাদা ভিতর দিয়ে কালা, ঠিক কিনা? বেনামাজি, বেরোজগারি, কালেমা নাই, পর্দা নাই, দাজ্জাল মার্কা একটা মেয়েকে যখন বউ বানায় দিলাম, আমার ছেলেটা জাহান্নামে বাস করে, ঠিক কিনা? আজমুন নিকাহি বারকাতান বলেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আজমুন নিকাহি বারকাতান আইসারুহু মুহনা। সুতরাং প্রত্যেকটি যুবক আজকে থেকে, এখন থেকে শপথ করবে, যা করেছি ভুল করেছি। অথবা আপনারা বাবারা যারা আছেন, এখন থেকে শপথ করতে হবে, যদি মুসলমান হন, যদি মোমেন দাবি করেন যে ওই ছেলেকে বিবাহ করেছি, মেয়েকে বিবাহ দিয়েছি, বুঝি নাই, কিন্তু এখন বুঝেছি, আমার বিবাহের মধ্যে কোটি টাকা কোনো খরচ হবে। কোটি টাকা দিয়ে সেখানে কি হয়? জেনা হয়। সেখানে কোটি টাকা দিয়ে বেপর্দা হয়, ফাহেসা হয়, অশ্লীলতা হয়। যেই বিবাহের মধ্যে কোনো রহমতের ফেরেশতা আসে না, গজবের ফেরেশতা আসে, ঠিক কিনা? শয়তান আসে। শুরুতেই জাহান্নামের কার্যক্রম দিয়ে শুরু হয় বিবাহ। যেই বিবাহ ফাহেসা দিয়ে, জেনা দিয়ে শুরু হয়, সেই বিবাহের প্রোডাকশন কি ভালো বান্দাবান্দি আসবে? কখনো নয়, কখনো নয়, কখনো নয়। আমরা মনে করছি আমার ছেলের বিয়েতে আমি কোটি টাকা খরচ করলাম, অথবা মেয়ের বিবাহেতে কোটি টাকা খরচ করলাম। অনেকে বলে দেখছো কয়েক কোটি টাকা খরচ করছে, কিন্তু কয়েক কোটি টাকা দিয়ে যে পাপ কামাইছে কয়জন হিসাব করতেছেন বলেন? কোটি টাকা দিয়ে মানুষকে খুশি করেছেন, আর আমার আল্লাহ নারাজ হয়েছেন, ঠিক কিনা? আমার নবী নারাজ হয়েছেন, ঠিক কিনা? মুনাফিক মার্কা এই মুসলমানদেরকে খুশি করার দরকার আমার নাই। আমিও যখন বিবাহ করেছি, আমার সমাজের কিছু লোক বলেছে, পরবর্তীতে বুঝেছে যে মাওলানা সাহেব তো এমনি এমনি করে নাই, নিজের পক্ষ থেকে করে নাই, আসলে তো এটা আল্লাহ তাআলা বলেছেন, রসুল বলেছেন, ঠিক কিনা? বুঝতে সময় লেগেছে। এই মস্ত বড় ভুলগুলার কারণে আজকে সব নষ্ট হয়ে যাচ্ছে। বিবাহ তৈরি করার সময়, বিবাহের সময় পাত্রী দেখে না ঠিক মতো, পর্দা দেখে না ঠিক মতো, এগুলো না দেখে তৈরি করা হয়, ডিমান্ড করা হয়, এই সেই করে বিবাহের আয়োজন করা হয়। আয়োজন করার পর কোটি কোটি টাকা নষ্ট করা হয়। এই নষ্ট করে অশ্লীলতা দিয়ে বিবাহ করা হয়। অশ্লীলতা দিয়ে যখন বিবাহ হয়, আপনি লাগাইছেন তিতা গাছ, কাটা গাছ, গ্রাম্য ভাষায় বলে মান্দার গাছ। এই মান্দার গাছ, কাটা গাছ আপনাকে কি আঙ্গুর ফল দেবে? কথা বুঝেন নাই আমার? বাংলা ভাষায় বলছি আমি। কাটা গাছ কি আপনাকে আঙ্গুর ফল দেবে? কাটা গাছ আপনাকে কাটাই দেবে। আপনি আসফালা সাফিলিন মানুষগুলো খুশি কেন করান? সমাজের মধ্যে সে অনেক বড় কিছু হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে একটা কীটের দাম আছে, পোকার দাম আছে, তার কোনো দাম নাই, ঠিক কিনা? সমাজে তার দাম থাকতে পারে, আমার রসুলের কাছে একটা কুকুরের দাম আছে, সিগালের দাম আছে, তার কোনো দাম নাই, ঠিক কিনা? আপনি কাকে খুশি করছেন? কার কাছে আপনি প্রশংসা চাচ্ছেন? মুসলমান মোমেন কাজ করতে কাকে খুশি করবে বলেন? চিৎকার করে বলেন, কাকে? আল্লাহর পরে? আল্লাহর পরে সবাই বলেন কাকে?
রসুলকে আল্লাহর পরেই খুশি করতে হবে প্রত্যেকটি কাজ। একটি কাজও যদি বাহিরে হয়ে যায় ওই কাজটা শয়তান হয়ে গেলেন, ঠিক কিনা? শয়তানের কাজ হলো যেই সেকেন্ড, যেই মিনিট, যেই ঘন্টা আল্লাহর গোলামি থেকে, রসুলের আদর্শ থেকে বের হলেন, ওই সেকেন্ডটা, ওই মিনিটটা, ওই ঘন্টাটা, ওই দিনটা, ওই মাসটা, ওই বছরটা শয়তানের পক্ষে গেল, ঠিক কিনা? প্রকৃত মুসলমান তারা, প্রকৃত মোমেন তারা এক সেকেন্ডও আল্লাহ তাআলা তাকে যে রশি গলায় দিয়েছেন এই রশি সে কখনো খুলতে পারে না। সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলাম মানলাম, ফজরে উঠি, তেলাওয়াত করি, জায়নামাজ খোঁজ করি, এত কিছু করি, আর ইসলামের 13টা বাজাই মানুষের হক নষ্ট করি, নাউজুবিল্লাহ। এই নামাজের কোনো দাম নাই, ঠিক কিনা? তুমি মুনাফিক, ঠিক কিনা কথা বলেন? তুমি কয়লা, কয়লা যেই রকম ধুইলে ময়লা যায় না, তুমি এইরকম কয়লা, ঠিক কিনা? তোমার নামাজের কোনো দাম নাই, ঠিক কিনা? মুসলমান নামাজ পড়বে, প্রত্যেকটি কাজ নামাজের আলোকেই করবে, ঠিক কিনা? তুমি সংসদে গেলে আল্লাহকে ভুলে যাও, রসুলকে ভুলে যাও, কিয়ামতের মাঠে রসুল তোমাকে মনে রাখবে? রাখবে না। আল্লাহ মনে রাখবে না, রসুলও মনে রাখবে না। সামান্য একটা পদ পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো। ওরে স্মরণ করো, ওরে স্মরণ করো। নাউজুবিল্লাহ বলেন। স্মরণ করতে হবে কাকে? চিৎকার করে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? শ্বাসে শ্বাসে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ছোট সফলতা, বড় সফলতা, যাই হোক স্মরণ করব কাকে? মুসলমান কাকে স্মরণ করবে? মোমেন কাকে স্মরণ করবে? মুত্তাকি কাকে স্মরণ করবে? এর নাম মোমেন, এর নাম মুত্তাকি, এর নাম ফরহেজগার। আর যারা এখানে করে, মসজিদে করে, বাহিরে গেলে চেনে না, চেয়ারম্যানের গদিতে বসলে চেনে না, সংসদে গেলে চেনে না, এরা মুনাফিক। এরা কারা বলেন? মুনাফিক। মুসলমান যেখানে যাবে সেখানে স্মরণ করবে কাকে? শেখার চেষ্টা করুন। জীবনে ভুল করেছেন আর করবেন না। সঠিক ইসলাম বুঝে কবরে যান, তা না হলে উপায় নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা হুঁশিয়ার করেছেন, ওয়ালা তামুতুন্না, এখানে নুনে সাকিলা তাগিদ দিয়েছেন। ওলামা একটু আমরা বুঝবেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়ালা তামুতুন্না, তুই মরিস না। ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হওয়া ছাড়া তুই মরিস না। যদি মরস তাহলে তোর খবর আছে। বলেছেন কে? প্রকৃত মুসলমান হয়ে মরতে হবে, তা না হলে উপায় নাই। ভাইরা আমার, এটাই হলো হক কথা, এটাই হলো সঠিক কথা। প্রত্যেক জুমাতেই তো বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো করো, মুনাফিকি মার্কা ভয় করো না। মুখে বললাম ভয় করলাম, কাজে কারবারে বিপরীত হয় নাকি হয় না? হচ্ছে। এটা মুনাফিক। এই জীবন, দুনিয়ার জীবন, নাউজুবিল্লাহ বলেন, এই দুনিয়া মুমিনের পায়ের নিচে থাকে। কোথায় থাকে বলেন? মুমিনের পায়ের নিচের জুতা হলো এই দুনিয়া, ঠিক কিনা? যারা প্রকৃত মুমিন তারা সব সময় ফাঁসির মঞ্চে গেলেও তারা কাকে স্মরণ করে? আরো জোরে বলেন কাকে? জীবনের সব কাজ লিল্লাহ করে তারা। পৃথিবীর কোনো মানুষের জন্য করে না, কোনো বাবা মা, কোনো দাদা দাদি কারোর জন্য কোনো কাজ করে না। কার জন্য কাজ করে? শিখতে হবে আমাদের সঠিক ইসলাম।
আমরা এই ভুলগুলো করে করে আসফালা সাফিলিনে চলে গেছি। আমাদের চরিত্র হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেছে, ঠিক কিনা? জানোয়ারও এত জুলুম করে না, কুকুরও এত জুলুম করে না। কুকুর কখনো দেখি নাই কামড়াতে কামড়াতে একটা মানুষ একটা কুকুরকে মেরে ফেলেছে, এটা আমি দেখি নাই, শুনিও নাই। কিন্তু এইটা জেনেছি মানুষ হয়ে মানুষকে মারতে মারতে শেষ করে দেয়, ঠিক কিনা? মানুষ হই, প্রকৃত মুসলমান হই, এই দুনিয়া 2 দিনের জিন্দিগি দিয়া কি হবে? কিচ্ছু হবে না, মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমরা সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব? আল্লাহ তাআলাকে স্মরণ করবে। এবং সন্তানদেরকে বিবাহ করার সময় কি দেখব? কি দেখব বলেন? দিনদারি। কি দেখব বলেন? সবাই বলেন কি দেখবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দিনদারি দেখবেন। সন্তান বিবাহ করান, ছেলে বিবাহ করান, মেয়ে বিবাহ দেন, কি দেখবেন? দিনদারি দেখবেন। আর বিবাহের মধ্যে কয় কোটি টাকা নষ্ট করবেন? কোনো কোটি টাকা নয়, কম খরচ। আমার নবী বলেছেন যত কম খরচ হবে তত আসবত বরকত ওই বিবাহের মধ্যে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।